চারপাশ জুড়ে খোলা প্রান্তর। পূর্বে সীতাকুণ্ডের পর্বতমালা আর পশ্চিমে মেঘনার জলরাশি। জনবসতি দূরের কথা, পশু পাখিরও দেখা নেই। চরাচরের নির্জনতাকে ভাঙছে কেবল শো শো করে আসা বাতাসের শব্দ। মেঘনা নদীর দিক থেকে নতুন জেগে ওঠা চরের পথ ধরে এগুতেই চোখে পড়ে এক বিরান ভূমি, যেখানে মাটির উপর লবণের সাদা আস্তরণ, ঘাস আর নাম না জানা ঝোপ। সরু খাল দিয়ে কোথাও কোথাও বইছে পানির প্রবাহ। সন্দ্বীপের দিকে এগুতেই গাছগাছালি আর মহিষের দলের আনাগোনা। দূরে চোখে পড়েছে গবাদি পশুর চাষাবাদের জন্য তৈরি কেল্লা। তিন যুগ ধরে সন্দ্বীপ, জাহেজিয়ার চর, বর্তমান স্বর্ণদ্বীপ ও ভাসান চর, এই তিন দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। দেশের দক্ষিণ পূর্বের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন নতুন জমি এবং সেখানে নতুন বসতি গড়ার এক নতুন অধ্যায় তৈরি হচ্ছে। এটি নিছক নদী ভাঙা মানুষের গল্প নয়, এটি দেশের ইতিহাসে একটি নতুন ভূমির জন্ম, নতুন অর্থনীতির সম্ভাবনা এবং প্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাবলীর সম্মিলন। বঙ্গোপসাগরের একটি প্রাচীন দ্বীপ হল সন্দ্বীপ, যা 3000 বছরের পুরনো। এই দ্বীপটি বহু বছর ধরেই ক্ষয় ও পলিমাটি জমার প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে। গবেষণায় দেখা যায় 1989 থেকে 2025 সালের মধ্যে সন্দ্বীপের পাশেই জেগে উঠেছে জাহেজিয়ার চর, বর্তমান স্বর্ণদ্বীপ ও ভাসান চর। 2006 সালে মেঘনা মোহনার পলিমাটি জমে সৃষ্টি এই চর। বাংলাদেশ আসলে গড়ে উঠেছে বড় বড় নদী দিয়ে আসা বিপুল পরিমাণ পলি দিয়ে। এই পলির বেশিরভাগই সাগরে গিয়ে পড়ে, আর কিছু অংশ সঞ্চিত হয়ে গড়ে ওঠে ভূমি। এই পললের প্রবাহ দেশের উপকূলের দুই অংশে ভিন্নভাবে হয়। খুলনা বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলে পলল দিয়ে ভূমির গঠন প্রক্রিয়া দ্রুততর হয় না। এর কারণ হল এই অঞ্চলের কাছে থাকা বঙ্গোপসাগরের সোয়াস অব নো গ্রাউন্ড, যা বিশ্বের বৃহত্তম ডুবুগিরি খাত। এখানে বিপুল পলি গিয়ে জমা হয়, যা আর ফিরে আসতে পারে না। ঠিক এর উল্টো হল উপকূলীয় মেঘনা মোহনা। এখানকার নদী বেয়ে আসা বিপুল পলি সমুদ্রের বুকে মিশেছে বটে, কিন্তু এর একটি উল্লেখযোগ্য অংশ নতুন ভূমি গঠনে ভূমিকা রাখছে। গবেষকরা বলেছেন, মেঘনার মোহনায় নতুন নতুন ভূমি জেগে ওঠার পেছনে আছে এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য। এখানকার ভোলা, সন্দ্বীপ ও মনপুরা ঘিরে নতুন নতুন দ্বীপ গড়ে উঠছে। এবার এসব দ্বীপ একত্রিত হয়ে তৈরি হচ্ছে বিশাল এক ভূখণ্ড। নতুন ভূমিতে বসবাস কতটা উপযোগী? কোনো কোনো এলাকায় নতুন ভূমি গঠিত হলে সেখানে অন্তত 20 বছরের আগে মানব বসতি গড়ে তোলা যুক্তিযুক্ত নয়। গবেষকদের মতে প্রথম দিকে এসব এলাকায় প্রচুর গাছ লাগিয়ে বন তৈরি করে গোচারণ ভূমি হিসেবে চর ব্যবহার করে মানুষ বসতি করা প্রয়োজন। তবে এসব নদী বা নদী পারে গড়ে ওঠা জনপদ হঠাৎ যে বিলীন হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। দেখা গেছে 50 বছর পর হলেও কোনো কোনো জনপদ বিলীন হয়ে গেছে। ভাঙা গড়ার খেলা এই অঞ্চলের একটি বৈশিষ্ট্য, এটা মাথায় রাখতে হবে। প্রায় 30 বছর আগে সন্দ্বীপের চরে মানুষের বসতি ছিল। মেঘনার ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছিল। নতুন চর জেগে ওঠার খবর শুনে এখানে ফিরেছেন তারা। তাদের মতো অনেকেই আসছেন এই সবুজ চরে। সন্দ্বীপের মেঘনার মোহনার কাছে জেগে ওঠা এই নতুন জমি
সবুজ চর নামেই পরিচিতি পেয়েছে। এর আয়তন প্রায় ৮০ বর্গ কিলোমিটার, যার অর্ধেকের বেশি বিরান। কিছু কিছু এলাকায় চলছে পশুচারণ ও চাষাবাদ। এসব জমিতে মানুষেরা খুঁজে নিচ্ছে নিজেদের ঠিকানা। এখনই ব্যাপক হারে বসত না হলেও নতুন জেগে ওঠা এসব চর ভূমি হারানো দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলেছে। ধান, মাছ ও পশু সম্পদে স্বনির্ভর করে তুলেছে প্রায় ৭,০০০ পরিবারকে। আমন মৌসুমে এখানকার সন্দ্বীপের কাছের সবুজ চরে প্রায় ৪,০০০ হেক্টর জমিতে অন্তত ২০,০০০ টন ধান ফলে, যা দেশের অন্যতম বৃহৎ একক ধান ভাণ্ডার। বর্ষা মৌসুমে এই চরের ধানি জমি থেকেই আহরিত হয় প্রায় ২৫০০ টন নানান জাতের সামুদ্রিক মাছ, যার অর্থমূল্য আনুমানিক ১০০ কোটি টাকা। শুষ্ক মৌসুমে এখানকার চরণভূমিতে চরে বেড়ানো গরু, মহিষ ও ভেড়ার সংখ্যা প্রায় ৩০,০০০। নদীর ভাঙাগড়ার খেলার মধ্যে দাঁড়িয়ে থাকা পলল গঠিত বাংলাদেশের এই দক্ষিণ প্রান্তের ভূমি জেগে ওঠাকে নতুন কৃষি জগতের উত্থান বা প্রকৃতির আশীর্বাদ। এসব চরের মালিকানার দ্বন্দ্ব ও সম্ভাবনা কতটুকু? নদী বা সমুদ্রবর্তী এলাকায় নতুন করে ভূমি জেগে উঠলে সেখানে দিয়ারা জরিপ হয়। এই জরিপের মাধ্যমে ভূমির নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়। সন্দ্বীপ বা এর কাছাকাছি এলাকার চরগুলোতে দিয়ারা জরিপ এখনো হয়নি। আইন মেনে নতুন জায়গা চরের মালিকানার বন্টন না হলেও স্থানীয় অনেকেই এসব অঞ্চলে ফিরে আসছেন, জমিজমা চাষাবাদও শুরু করেছেন। এই চরে কিছু পরিবার এসেছে। এরা নদী ভাঙা মানুষ, আশ্রয় প্রত্যাশী, ভূমিহীন কৃষক। কেউ কেউ বাঁশ কাঠ দিয়ে তুলে ফেলেছেন ঘর, কেউ বা আবার গরু মুরগির জন্য আগাম খোপ তৈরি করেছেন। সাধারণত দেশের প্রায় সর্বত্র নতুন জেগে ওঠা জমি নিয়ে সংঘাত দেখা গেলেও সন্দ্বীপে এর ব্যতিক্রম অন্তত এখনো পর্যন্ত। গত ৩০ বছরে জেগে ওঠা ভূমি নিয়ে কোনো হানাহানির উদাহরণ না থাকলেও মাসখানেক আগে রাজনৈতিক প্রভাবশালীরা চর দখলে নেমে নতুন শঙ্কার জন্ম দিয়েছেন। তবে জবরদখলের এই চেষ্টা ভূমি মালিকদের মনে এক সংঘাতময় ভবিষ্যতের শঙ্কা তৈরি করেছে। সন্দ্বীপ এমন একটি এলাকা যেখানে সাগরগর্ভে ভিটে মাটি হারানোর স্মৃতি প্রায় প্রতিটি পরিবারের আছে। লাখো লাখো মানুষের স্মৃতিতে এসব ভূমি তাদের পূর্বপুরুষের ঠিকানা ফিরে পাওয়ার এক অসাধারণ অনুভূতি জাগায়। সবুজ চরের জেগে ওঠা চর তাদের জন্য আনন্দের সংবাদ। সেখানে যে নতুন বসতি গড়ে তোলা ঝুঁকির, তবুও মানুষ ঘর করবে, বসত করবে, আবার ঘর ভাঙলে নতুন কোথাও যাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।